জয় বাবা হরিচাঁদের জয়। জয় বাবা হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব 34। পর্ব 34-এর মাধ্যমে আপনারা শ্রবণ করবেন সর্বকর্ম শিক্ষা ভালো গৃহীজন পক্ষে। সর্বকর্ম শিক্ষা ভালো গৃহীজন পক্ষে। বর্ণনা অতীত ঠাকুরের লীলা যত, আর দিন হইলেন কৃষিকার্যে রত। সফলা নগরী প্রভু যবে কইল বাস, ক্রমে ক্রমে ঈশ্বরত্ব হইল প্রকাশ। একদিন শুভ দিন রজনী প্রভাত, তিন ডাক সারে প্রভু কোথা বিশ্বনাথ। মুহূর্তেক পরে বিশ্বনাথ উপস্থিত, বলে প্রভু ডাকো কেন কহ মনোনীত। সকলে বিস্ময় মানি আশ্চর্য গণিল, কোথা হতে ডাকিল বা কোথা হতে এলো। বহুদিন বিশ্বনাথ হলো দেশান্তরী, শুনিয়াছি বৃন্দাবনে হয়েছে ভিখারি। বিশ্বনাথ নিকটে কহেন হরিচাঁদ, ওরে বিষে আমার হয়েছে একই সাদ। বসিয়া বসিয়া বৃথাগত হলো কাল, আয় মোরা একদিন চাষ করি হাল। সর্বকার্য হতে শ্রেষ্ঠ গৃহী কার্য হয়, এ কার্য না করা আমাদের ভালো নয়। একদিন হাল ধরি আর না ধরিব, বলরাম ভক্ত মোরা আজ হতে হব। বিশ্বনাথ বলে প্রভু যে ইচ্ছা তোমার, হলধর হয়ে অদ্য শোধিব করার। হালুয়ারা হাল ধরে হাসি কয় কথা, ভালো হলো অদ্য পাবো লাঙলের গাথা। প্রভু বলে পাবো হাল মোরা গিয়া লই, আজ মোরা সবে গিয়া হলধর হই। সর্বকর্ম করা ভালো গৃহীজন পক্ষে, গৃহস্থের করা ভালো সর্বকার্য শিক্ষে। মোরা যোগাল দেই তোরা নিশাল, মোরা আজ হাল ধরি তোরা দে যোগাল। এত বলি মহাপ্রভু নিজে হাল নিল, বিশ্বনাথ এক হাল স্কন্ধে করিল। গো গৃহের গরু যত বাহির করিয়া, ধেনু বৎস বলদ লইল চালাইয়া।
এক বন্ধ জমি 2 বিঘে পরিমাণ, বহুদিন সে জমিতে নাহি হয় ধান। সব জমি মধ্য হতে লোনা উথলিয়া, বুনাইল ধান্য যায় করাটে হইয়া। 4 বর্ষ সে জমিতে হাল চাষ নাই, সেই জমি চাষ করতে লাগিল গোসাই। লোকে বলে জমিতে ধান্য নাহি ফলে, বৃথা পরিশ্রম প্রভু করো বা কি বলে। এত শুনি হাসি মুখে কহেন গোসাই, অফলা জমিতে আমি সুফল ফলাই। যশবন্ত পুত্র আমি, নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। এ দেশে আবাদি তোরা চিনিলি না কেহ, মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ। পতিত আবাদ জন্য আশা এ দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। খাঁটি মাটি হলে ফল না হয় বিফল, ভক্তি করে ডাকে তারে দেই প্রেম ফল। যে ফল চাহিবি তোরা সে ফল পাইবি, কল্প বৃক্ষ মূলে যদি প্রার্থনা করিবি। সফলা নগরী রহি যে যাহে যে ফল, বিফল না হয় ফল সে পায় সে ফল। বীজান বুনি ধান ফল পাবি শেষে, ধন্য সতী তার প্রতি আছে এই দেশে। যেদিন করিল চাষ সেদিন বুনিল, বুনাইয়া পুনর চাষ আরম্ভ করিল। এমন সময় হলো মেঘের লক্ষণ, ঘন ঘন করে ভীষণ গর্জন। উত্তরে যাইয়া মেঘ বহে বেগ বাতে, ঘোর অন্ধকার নিশি হইল দিবাতে। চিকি চিকি তরিত তাহাতে আলোময়, বিদ্যুৎ জ্যোতি ঠাকুরের সঙ্গে অঙ্গে লীন হয়। প্রভুর অঙ্গেতে জ্যোতি এক একবার, মাঝে মাঝে ঝলসেছে বিদ্যুতাকার। বর্ষণ ঘন ঘন হয় বহু বহু, শিলাপাত বজ্রাঘাত হয় মুহুর্মুহু। চতুর্দিকে হয় বৃষ্টি ঠাকুর যে ভূমে, এক বিন্দু বারিপাত নাহি কোনো ক্রমে। ভাদ্র মাসে স্রোত যেন মহাবেগে ধায়, তেমতি বৃষ্টির ধারা পতিত ধরায়। চতুর্দিকে বৃষ্টি জলে স্রোত বহি যায়, প্রভু যে জমিতে জল নাহি প্রবেশ হয়। সে ভূমি হইতে উচ্চ বিগত প্রমাণ, বহে জল ঠাকুরের ভূমিতে না যান। হাল উঠাইল যবে
চাষ হলো সারা, তখন জমিতে বহে বিন্দু বিন্দু ধারা। বীজ বপনের হলো সুযোগ তাহাতে, ধান্য অঙ্কুর উপজিল সপ্তম দিনেতে। এ মতে হইল সব চারার পত্তন, পরিষ্কার রহে ভূমি না হইল বন। আউশ হইল আর হইল এমন, 2 বিঘা জমিতে দ্বিগুণ হইল ধান। প্রশান্ত গারস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে। নিজ হাতে ব্যবসায় করে হরিচাঁদ, বাণিজ্য প্রণালী শিক্ষা সবে কইল দান। হাতে করে কাম মনে মুখে করে নাম, রসরাজ করে তার চরণে প্রণাম। হরি বল হরি বল হরি বল।